অজপা জপ হল বহু প্রাচীন শাস্ত্রীয় জপের প্রণালী। বাল্মীকি নারদের কাছ থেকে যে উল্টো নাম পেয়েছিলেন সেও তো ছিল অজপা। আজ সাধন জগতে অজপার মূল্য অপরিসীম। প্রিয় বন্ধুরা, ক্রিয়াযোগে ঈশ্বরলাভ চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। জপ নিয়ে কম বেশি সবার মনেই প্রশ্ন আসে, বিশেষ করে যারা সংখ্যায় জপ করে মালায় বা আঙুলে, এবং যারা অজপা জপ করে অর্থাৎ সংখ্যার খেয়াল না রেখে অজপা জপ। এই দুটোর মধ্যে কোনটি বেশি সেরা, কোনটি ভালো, কোনটি বেশি কার্যকর, এই নিয়ে প্রশ্ন এবং সম্ভাব্য উত্তরও শেষ নেই। চলুন আজকে এই বিষয়ে বিস্তারিত জানি। অজপার সবচেয়ে বড় উপহার হলো সমাধির অভিজ্ঞতা লাভ। সাধারণত যোগে সমাধি লাভ হয় কুম্ভকের মাধ্যমে শ্বাস নিয়ন্ত্রণ করে। দেহে যখন আপনা থেকেই নিরন্তর কুম্ভক হয়ে যায় তখনই আসে সমাধি। কিন্তু অজপাতে কুম্ভকে না গিয়েই সমাধি লাভ করা যায়। অজপা হলো শ্বাস প্রশ্বাসের জপ। যে মন্ত্র আপনি নিলেন তা শ্বাস নেওয়ার সময় জপ করবেন, আর শ্বাস ছাড়ার সময়ও আবার জপ করবেন, সেটাই হলো অজপা। এতে মন্ত্রের হিসাব রাখার খুব একটা দরকার নেই, শুধু মনে প্রাণে মন্ত্রের সাথে একাত্ম হয়ে জপ করার। কথিত আছে আমাদের জীবাত্মা অনাহত চক্রে উপবিষ্ট হয়ে নিরন্তর নাম করে চলছেন অজপায়। সে নাম আমাদের ভেতর চলছে নিরন্তর। সাধনার মাধ্যমে বহিরঙ্গের নামকে সেই নামের সাথে একাত্ম করে তোলার জন্য অজপার সৃষ্টি। একে একই সাথে হংস জপ ও সোহং জপ বলা হয়। শ্বাস নেওয়ার সময়ে জপ হলো হংস জপ, আর শ্বাস ত্যাগের সময়ে জপ হলো সোহং। নিঃশ্বাসের প্রশ্বাসে সেই জপকেই বলা হয় অজপা জপ। এই অজপার একটি সহজ প্রণালী আছে। যারা জপ করতে চান তারা প্রথমে কিছুক্ষণ কোনো বস্তুর দিকে তাকিয়ে একদৃষ্টে, সেটি আপনার ইষ্টমূর্তি হতে পারে, ইষ্টের ছবি হতে পারে, যখন খালি চোখে সেই বস্তুর উপর মনোসংযোগ হয়ে যাবে তখন চোখ বন্ধ করে তাকে ধ্যান করতে হবে আর অজপা জপ শুরু করতে হবে। এতে দ্রুত ফল পাওয়া যায়। এ প্রসঙ্গে যোগের আরেকটি কথা বলি। আমাদের ডানে ইরা নাড়ি আর বামে পিঙ্গলা নাড়ি। পিঙ্গলা নাড়ি নির্দেশ করে আমাদের দেহের শারীরিক শক্তি ও ইরা নাড়ি নির্দেশ করে আমাদের মানসিক শক্তি। এই দুই নাড়িতে আলাদাভাবে যতক্ষণ শ্বাস প্রবাহিত হয় ততক্ষণ সমাধি হয় না। যখন প্রাণায়ামের মাধ্যমে দুই নাকের শ্বাস সমান হবে তখনই ধ্যান হয় যথার্থভাবে। অজপা জপে প্রতিটি শ্বাস প্রশ্বাসের দিকে দৃষ্টি রাখতে হয়। একটি গভীর শ্বাস, একটু বিরাম, তারপর আবার শ্বাস ছাড়া, আর সেই সঙ্গে জপ করে যাওয়া। এইভাবে মিনিটে আমরা 15 বার শ্বাস নেই, দিনে 21,600 বার। অজপা ঠিকমতো করা গেলে বিনা চেষ্টায় দিনে 21,600 বার জপ করা সম্ভব। সোহং জপ করলে মন্ত্রের অর্থ আর কল্পনা করতে হয় না। তবে অনেকে নিজের বীজমন্ত্র এই জায়গায় জপ করতে পারেন। আপনাদের মধ্যে যারা দীক্ষিত আছেন তারা বীজমন্ত্র জপ করতে পারেন, আর যারা দীক্ষিত নন তারা তাদের পছন্দের ইষ্ট এর মন্ত্র জপ করতে পারেন। অথবা আপনি আপনার ইচ্ছা মতো যেটা আপনার মনে চায় সেই রকম মন্ত্র জপ করতে পারেন। আবার কেউ কেউ শুনেছি জয় মা বলে মন্ত্র জপ করছে, কেউ ওম নমঃ শিবায়, কেউ ওম নমঃ ভগবতে বাসুদেবায়। অবশ্য যারা বীজ পেয়েছেন তাদের মন্ত্র একটু ভিন্ন অবশ্যই হবে। কেউ কেউ পুস্তক থেকে মন্ত্র নিয়ে সেই মন্ত্র জপ করেন, এবং কোনো কোনো পুস্তকে ব্যবসায় লাভের জন্য বলা হচ্ছে যে এগুলো বীজ মন্ত্র। প্রকৃতপক্ষে বীজ মন্ত্রের কাছাকাছি ওগুলো, তবে বীজ মন্ত্রের সুফল ওখানে পাবেন না। কারণ প্রত্যেকটা মন্ত্র, যেই সকল মন্ত্রগুলো পুস্তকে দেয়া আছে বীজ মন্ত্র বলে, সেখানে এক বা একাধিক অক্ষর থাকে না। সেটাই হচ্ছে বীজ, সেটাই শক্তি।
সেটাই হচ্ছে ওই লাইনগুলোর অর্থাৎ ওই মন্ত্রের প্রাণ শক্তি, যেটাকে অনেকটা আমরা বলতে পারি গডস পার্টিকেল। প্রত্যেকটা বস্তুর মধ্যেই, ব্যক্তি, বস্তু, স্থান, প্রত্যেকটা যা আমরা দু চোখে দেখি এবং দেখি না, সব কিছুতেই আত্মার অবস্থান। তাহলে অনেক সময় প্রশ্ন হতে পারে যে একটা বস্তুর মধ্যে কিভাবে আত্মার অবস্থান হয়। এইটাই হচ্ছে ঈশ্বর কণা। অর্থাৎ যে কোনো বস্তুকে যদি আপনি ভেঙে ছোট থেকে ছোট করতে করতে এমন একটা অবস্থায় চলে যাবে যখন ওই বস্তুর কোনো ওজন থাকবে না, অথচ সেই ওজনহীন শূন্য, ধরা যাক এটা একটা শূন্য অবস্থা, সেই শূন্যগুলো এক হয়ে হয়ে গণিতের ধারণা অনুযায়ী শূন্য সে লক্ষ কোটি হোক না কেন, সে ফলাফল শূন্যই হয়। কিন্তু বাস্তবে দেখুন যে ওই শূন্যগুলো এক হয়ে হয়ে এক একটা বস্তু হচ্ছে এবং বস্তুর ওজন হচ্ছে, বস্তুর মধ্যে শক্তি বা এনার্জি কাজ। তাহলে প্রশ্ন হচ্ছে এই শূন্যগুলো এক হয়ে কিভাবে বস্তু হলো? ওই শূন্যের মধ্যেই যে এনার্জি কাজ করে সেটাই হচ্ছে ঈশ্বর কণা, সেটাই হচ্ছে গডস পার্টিকেল, আর সেটাই হচ্ছে আত্মার শক্তি। অর্থাৎ এই মূল শক্তি যেই অক্ষরগুলো, সেগুলোকে বাদ দিয়ে ওই জপ মন্ত্রগুলো পুস্তকে দেওয়া হয়। পুস্তক পড়ে কখনো মন্ত্র জপ করা বা ধ্যান শেখা একদমই উচিত নয়। এতে আপনি বিপদগামী হবেন এবং বিভিন্ন সমস্যায় পড়বেন। তখন আপনার বারবারই মনে হবে যে এত মন্ত্র জপ করছি, সুফল পাচ্ছি না কেন? আসলে আপনার মন্ত্রটাই তো এক কথায় শুদ্ধ নয়। যা বলছিলাম, মনকে ভূমধ্যে নিয়ে বা হৃদয়ের অনাহত চক্রতে নিয়ে জপ করতে হবে। এতে কিন্তু আপনি সুফল অনেক বেশি পাবেন। অর্থাৎ কুটস্থে মন যতক্ষণ রাখবেন, কুটস্থে মন রেখে জপ করলে, ধ্যান করলে সবচেয়ে বেশি এবং দ্রুত সুফল পাওয়া যায়। কিন্তু মন্ত্র জপে যদি ভুল করেন তাহলে কোনো ফল পাবেন না। এজন্য জানতে হবে মন্ত্র জপের সঠিক নিয়ম কি। ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় বা ধ্যান করার সময় আমরা মন্ত্র জপ করে থাকি, কিন্তু মন্ত্র জপ করারও কয়েকটি নির্দিষ্ট নিয়ম আছে। যেমন তেমন করে মন্ত্র জপ করলে কোনো ফল পাওয়া যায় না। যেমন অনেকে খুব দ্রুত, সময় নেই, খুব দ্রুত মন্ত্র পাঠ করে উঠে গেলেন, বা তার বীজটাই হয়তো দ্রুত সে পাঠ করে উঠে গেলেন। আবার অনেকে দেখা যাচ্ছে যে এত ধীরে ধীরে মন্ত্র পাঠ করছেন। অর্থাৎ যেটা বলতে চাইছি যে খুব দ্রুত মন্ত্র পাঠ করলে অথবা খুব ধীরে মন্ত্র পাঠ করলে এর সুফল পাওয়া যায় না। মন্ত্র স্বাভাবিকভাবেই আপনাকে পাঠ করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা অক্ষর আপনি উচ্চারণ করছেন, আপনি নিজে বুঝতে পারছেন মনে মনে। সাধারণত জপ মন্ত্রগুলো মনে মনে পাঠ করা হয়, আপনি যাতে প্রত্যেকটা শব্দ বুঝতে পারেন। শ্বাস প্রশ্বাসে জপ মানে মন্ত্রের একটি পরে একটি অবিচ্ছেদ্য জপ। প্রত্যেকটি শ্বাসে ও প্রত্যেকটি প্রশ্বাসে একটি মন্ত্র জপ করা সম্ভব। মানুষ শ্বাস প্রশ্বাসে সবসময় খেয়াল রেখে জপ করতে অনেক সময় পারে না। এটা অনেকটাই অসম্ভব ব্যাপার, কারণ শ্বাস প্রশ্বাস অবিচ্ছেদের সর্বদাই হয়ে যাচ্ছে। তার সবসময় খেয়াল রাখা খুব একটা সহজ না। আর শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল রেখে জপ করার চেষ্টা করতে গেলে জপ অনেক সময় ঠিকও হয় না। তাই এই জন্যই বলা হয় যে অজপা জপ অনেকটাই শ্রেষ্ঠ, কারণ অজপা জপে আপনার খুব একটা শ্বাস প্রশ্বাসে খেয়াল রাখতে প্রয়োজন পড়ে না। কখনো দেখা যাচ্ছে যে আপনার মন্ত্র যদি ছোট হয়, এক শ্বাস প্রশ্বাসে কয়েকবার জপ হয়ে গেল। বড় হয়ে গেলে কিন্তু আপনি দেখবেন যে বেশি অক্ষরই মন্ত্র হলে আপনি এক শ্বাসে বা এক প্রশ্বাসে জপটা শেষ করতে পারবেন না, দীর্ঘ সময় লাগবে। কিন্তু চলতে ফিরতে, খেতে শুতে, অন্য কোনো কাজ করতে সবসময় মন্ত্র পাঠ করা অনেকটাই সম্ভব নয়। অনেকেই দেখা যাচ্ছে যে চলতে ফিরতে তারা মন্ত্র পাঠ করছেন, হাতে একটা জপমালা অর্থাৎ একটা কাপড় দিয়ে ঢেকে একটা পুটলি করে, এতে খুব একটা জপের ফল হয় না, কারণ তাদের দৃষ্টি থাকে বাইরে। যদি এমন হয় বা যুক্তির জন্য বলা হয় যে না, আমি তো মন্ত্র জপ করছি, বাইরে তাকিয়ে আছি, আমি মন্ত্রেই আমার মন, যদি সত্যি তাই হয়, তাহলে সে যখন রাস্তায় চলাফেরা করছেন, গাড়িতে উঠছেন নামছেন, অবশ্যই সে দুর্ঘটনার শিকার হবেন। কারণ মন্ত্রেই যদি তার মন হয়ে যায়, মন কিন্তু আর রাস্তায় দেখে চলতে পারবে না। অর্থাৎ হাঁটতে চলতে চলাফেরা করতে করতে লোক দেখানো ওই মন্ত্র জপে সুফল তো পাবেই না, বরং এতে আরো বিপদে পড়ার সম্ভাবনা থাকে। আসনে বসেও শ্বাস প্রশ্বাসের দিকে লক্ষ্য না করে একটি পর একটি অবিচ্ছেদ্য মন্ত্র করা সবচেয়ে ভালো।
সনাতন ধর্মে কোনো পূজা অনুষ্ঠানে মন্ত্র ছাড়া হয় না। প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে অবশ্যই মন্ত্রোচ্চারণ করতে হয়। বৈদিককাল থেকে সনাতন ধর্মে মন্ত্র জপের প্রথা প্রচলিত আছে। ধর্মশাস্ত্রে মন্ত্র জপের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এর পাশাপাশি মন্ত্র জপের নানান বৈজ্ঞানিক মাহাত্ম্য রয়েছে। ঈশ্বরকে প্রসন্ন করার জন্য মন্ত্র জপকে শ্রেষ্ঠ মনে করা হয়। তবে এ সম্পর্কে পূর্ণ তথ্য না থাকায় জপের সময় আমরা নানান ভুল করে থাকি, যে কারণে মন্ত্রের জপের সুফল আমরা পাই না। মন্ত্র জপের পূর্ণ ফল পেতে চাইলে কিছু নিয়ম অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। তবে তার আগে জানতে হবে মন্ত্র কত রকম। মন্ত্র সাধারণত 3 রকম। বাচিক মন্ত্র বলতে হচ্ছে জপ। মন্ত্র জপ সাধারণত 3 রকম: বাচিক জপ, উপাংশু জপ, মানসিক জপ। বাচিক জপটা হচ্ছে সম্বর মন্ত্র উচ্চারিত হলে তা বাচিক জপ হিসাবে বিবেচিত হয়। আর উপাংশু জপ হচ্ছে যখন মুখ ও ঠোঁট দিয়ে এভাবে মন্ত্র উচ্চারণ করা হয়, যেখানে শুধুমাত্র ঠোঁটে কম্পন অনুভূত হয় এবং স্বয়ং সেই ব্যক্তি শুধু মন্ত্র উচ্চারণ শুনতে পান, তাহলে এমন জপকে উপাংশু জপ বলা হয়। অর্থাৎ তার খুব কাছে বসা মানুষও সেই শব্দ হয়তো শুনতে পাবে না, শুধু সেই ব্যক্তিই তার উচ্চারিত মন্ত্র শুনতে পান, অর্থাৎ নিজের বলা মন্ত্র নিজের কানে প্রবেশ করানো। আর মানসিক জপ হচ্ছে অন্তর্মনে শুধুমাত্র এই জপ করা। এই ধরনের জপ করার জন্য সুখাসন বা পদ্মাসন বা ধ্যান মুদ্রায় বসা যেতে পারে। এই মানসিক জপে ব্যক্তি মনে মনে শব্দ উচ্চারণ করবে, এমনকি তার ঠোঁট নড়বে না। তাহলে চলুন জেনে নিই মন্ত্র জপের প্রকৃত নিয়মগুলো কি কি। মন্ত্র জপের আগে শুদ্ধি আবশ্যক, তাই স্নানের পরে মন্ত্র জপ করা উচিত। আপনি স্নান করে নিতে পারেন। আর যারা ক্রিয়া করেন খুব ভোরে উঠে বা ব্রহ্ম মুহূর্তে, তাদের ক্রিয়া পরবর্তী সময়ে মন্ত্র জপ করতে পারেন এবং ধ্যান করতে পারেন। আপনি চাইলে ক্রিয়া শেষ করে একটু বিরতি নিয়ে 30 মিনিট পর স্নান করে আবার জপে বসতে পারেন। যেখানে জপ করবেন সেই স্থান ভালোভাবে পরিষ্কার করে নেবেন। পরিচ্ছন্ন আসন বিছে তাতে জপ করা উচিত। অর্থাৎ আপনি প্রতিদিন চেষ্টা করবেন একই জায়গায় জপ করতে এবং জায়গাটা যাতে পরিষ্কার থাকে। যদি কোনো কারণে মনে হয় যে পরিষ্কার নেই, তাহলে আপনি জায়গাটাকে পরিষ্কার করে নেবেন, তারপরে ওইখানে জপ করবেন। এবং জপ করে যখন শেষ হবে আসন ছেড়ে হুট করে উঠবেন না। অনেকে এমন করেন, জপ শেষ লাফ দিয়ে উঠে পড়েন এবং হাত দিয়ে বা পা দিয়ে তার আসনটা সরিয়ে সে তার কাজে চলে যায়। এটা একদমই ঠিক না। জপ শেষে কিছুক্ষণ জপের ফল প্রাপ্তির জন্য, দ্রুত ফল প্রাপ্তির জন্য জপ শেষ হলেও কিছুক্ষণ আসনে বসে থাকা উচিত। আপনি যদি ইষ্ট মন্ত্র জপ করেন, জপ শেষ হলেও আপনি ইষ্টকে স্মরণ করুন এবং আসন সুন্দর করে গুটিয়ে নির্দিষ্ট স্থানে রেখে তারপরে আপনি আপনার জপের কাজ শেষ করুন। কুশের আসনে মন্ত্র জপের জন্য শ্রেষ্ঠ। তবে কুশের আসন যেহেতু শক্তি আমাদের শরীরে সমাহিত করে, এই জন্য বলা হয় শ্রেষ্ঠ, কিন্তু কুশের আসন এখন খুব একটা অ্যাভেলেবেল না। এজন্য আপনি যেটা করতে পারেন, সবচেয়ে ভালো হয় কম্বলের আসন ব্যবহার করা। বাজারে খুব সস্তায় কম্বল পাওয়া যায়। শীতের দিনে তো পাওয়া যায়, গরমের দিনেও পাওয়া যায়। আপনি কম্বলকে আসন হিসেবে ব্যবহার করতে পারেন। ওই আসন সাইজের কম্বল পাওয়া যায়, বা কম্বল কিনে আপনি আসনের ওই সাইজ করে নিতে পারেন। কম্বলটা সবচেয়ে বেস্ট, কারণ হচ্ছে যে কম্বল থেকে আপনি যেটা হচ্ছে যে আপনার শরীরের শক্তিটা নিচের দিকে অর্থাৎ মাটিতে বা ভূমিতে সমাহিত হয় না। এতে আপনার ফুল এনার্জিটাই পাচ্ছেন। আপনি পুরো জপের যেই শক্তিটা, জপের যে আপনার প্রাপ্তিটা, পুরোটাই আপনি পাবেন কম্বল আসনে। সাধারণভাবে জপ করার জন্য তুলসী মালা শ্রেষ্ঠ। তবে কোনো কার্যসিদ্ধির জন্য জপ করতে হলে উক্ত দেবদেবীর অনুযায়ী মালা জপ করবেন। যেমন শিবের জন্য রুদ্রাক্ষ, লক্ষ্মীর জন্য স্ফটিক বা কমলগাট্টার মালা। জপ যাতে কোনো বাধা না পড়ে এজন্য একাগ্রতা প্রয়োজন, আর তার জন্য শান্ত স্থান নির্বাচন করুন। আপনি যদি খুব ব্যস্ত হন, অফিসে যেতে হয়, খুব ভোরে উঠে জপ করুন। বিশেষ করে যখন কেউ ঘুম থেকে উঠছে না এমন একটা সময়, রাতে করতে পারেন ঘুমানোর আগে। সেটা অবশ্য নির্ভর করে আপনার ইচ্ছার উপর, আপনি কিভাবে পরিবেশটাকে মেনটেন করবেন সেটার উপর। সকালেই মন্ত্র জপ করা উত্তম, কারণ এই সময় পরিবেশ শান্ত থাকে, মন বেশি শান্ত থাকে এবং মনে ইতিবাচক বিষয়গুলো বেশি কাজ করে। কিন্তু দেখবেন যে আপনি অফিস থেকে ফিরেছেন বা কাজের থেকে ফিরেছেন, রাতে জপে বসলে প্রথম বেশ কিছু সময় নানান দুশ্চিন্তায় আপনার মন ঘিরে থাকে। ওই দুশ্চিন্তা শান্ত করতে করতে জপের সময় হয়তো পেরিয়ে গেল। এবং প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে জপ করার চেষ্টা করবেন। নির্দিষ্ট সময়ে জপ করাটা সবচেয়ে উত্তম। মন্ত্র জপের সময় মালা খোলা রাখবেন না। তবে রুদ্রাক্ষ মালা অনেকে খোলা রেখেও করেন, সেটা যার যার অবস্থা, পরিবেশ, পরিস্থিতির উপর নির্ভর করে।
প্রয়োজনে গৌমুখীর মধ্যে মালা ঢেকে জপ করতে পারেন, অর্থাৎ গৌমুখী বলতে যে কাপড়ের পুঁটলি মালা বলা হচ্ছে। কিন্তু এখানে কিন্তু আবারও মনে করে দিচ্ছি যে আপনি ওই গৌমুখীর মালা বা জপের মালা ঢেকে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে জপ করবেন না। এই রাস্তায় ঘুরে ঘুরে জপ করাটা সত্যিই বিস্ময়কর। 108টি দানা বিশিষ্ট মালাই কিনবেন, প্রতিটি দানার মধ্যে একটি গিট থাকবে। জপের সময় সংখ্যার ত্রুটি যাতে না হয় তার জন্য এই ব্যবস্থা। যে দেব দেবতার জপ করবেন তার ছবি মনে মনে স্মরণ করে জপ করেন। প্রতিদিন এক মালা জপ করা অবশ্যই প্রয়োজন। আপনি সময় সুযোগ মতো জপের সংখ্যা বা মালার সংখ্যা বাড়াতে পারেন। 2 মালা 3 মালা আপনি আপনার সুবিধা মতো করে নেবেন। হিন্দু ধর্ম ও পূজা ও মন্ত্র জপকে উপযোগী ও গুরুত্বপূর্ণ মনে করা হয়। যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে জপের গুরুত্ব অপরিসীম। জপের মালা কিন্তু বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। যেমন চন্দনমালা। চন্দনমালা 2 ধরনের হয়, সাদা ও লাল। শক্তি সাধনায় লাল চন্দনমালা ব্যবহার করা হয়। অন্যদিকে কৃষ্ণ মন্ত্র জপের সময় সাদা চন্দনের মালা ব্যবহার করা হয়। এই মালার মাধ্যমে মন্ত্র জপ করলে শীঘ্র মনস্কামনা পূর্ণ হয় এমনই বিশ্বাস। স্ফটিক মালায় ধন সম্পত্তি ও মনের একাগ্রতা বৃদ্ধি পায়। এই মালার প্রভাবে তার আশেপাশে কোনো অশুভ শক্তি আসতে পারে না। লক্ষ্মীর মন্ত্রের জপ এই মালা দিয়ে করলে শুভ ফল পাওয়া যায়। আবার উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এই মালার জপ ধারণ করলে বেশি ফল পাওয়া যায় বলেই এমনটা বিশ্বাস করা হচ্ছে। রুদ্রাক্ষের মালায় দেখুন যে মন্ত্র জপের সময় সবচেয়ে বেশি এই মালা ব্যবহার করা হয় রুদ্রাক্ষের মালা। রুদ্রাক্ষ শিবের অত্যন্ত প্রিয়, তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপে এই মালা ব্যবহার করা উচিত। মনে করা হয় এই মালা জপের ফলে মহাদেব শীঘ্র প্রসন্ন হন। অন্য দেবতার জপের জন্য এই মালা ব্যবহার করা যায়। বৈজয়ন্তী মালা ব্যবহার করতে পারেন। এই মালা কৃষ্ণের অত্যন্ত প্রিয়। কৃষ্ণের আশীর্বাদের জন্য বৈষ্ণবরা এই মালা ধারণ করেন। বৈজয়ন্তী মালার সাহায্যে মন্ত্র জপ করলে বিষ্ণু শীঘ্র প্রসন্ন হন ও ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। এই মালা জপের ফলে ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি হয় ও সমস্ত কাজে সাফল্য পান। এছাড়া আছে হলুদের মালা। যে কোনো পূজায় এই মালার প্রয়োগ শুভ মনে করা হয়। আছে তুলসীর মালা। হিন্দু ধর্মে তুলসী গাছ এবং তুলসী মালার গুরুত্ব অপরিসীম, আপনারা জানেন। এবং মন্ত্র জপের সময় তুলসী মালার প্রয়োগও সবচেয়ে বেশি করা হয়। পদ্মবীজের মালা ব্যবহার করা যেতে পারে। এই মালা লক্ষ্মীর খুব প্রিয়, তাই ধন সম্পদ প্রাপ্তির জন্য লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য পদ্মবীজের মালা ব্যবহার করা যেতে পারে। এই মালা জপ করলে লক্ষ্মী শীঘ্র প্রসন্ন হন এবং সাধককে সুখ সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করেন। এই মালা বিধি অনুযায়ী ধারণ করা উচিত ও এর দিয়েই লক্ষ্মীর জপ করা উচিত। প্রিয় বন্ধুরা, শাস্ত্রে আছে জপাত সিদ্ধি, অর্থাৎ জপ দ্বারা সিদ্ধি লাভ করা যায়। তাহলে চলুন নিয়মিত এবং নিয়ম মতো জপ করি আর ইষ্টকে সন্তুষ্ট করে চূড়ান্ত সাফল্য লাভ করি। সঠিক নিয়মে অজপা জপের মাধ্যমে খুব সহজেই আপনি সমাধির অভিজ্ঞতা লাভ করতে পারেন।